الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس على كل أهل بيت في كل عام أضحاة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله رهين مسكن حواليك بني من مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকর সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, পাশাপাশি কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তর থেকে কালিমাতে শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে সূরা সফের 99 নম্বর আয়াত থেকে কয়েকগুলো আয়াত তিলাওয়াত করেছি। নবীজির লক্ষ লক্ষ হাদিস থেকে এখানে হাদিসও তিলাওয়াত করেছি। সামনে আমাদের একটা আমল, কুরবানির আমল, ঠিক কিনা? আমাদের ইবাদত তিনভাবে করতে হয়। একটা হলো শরীরী ইবাদত, যেগুলো আমরা নামাজ, রোজা, জিকির, তিলাওয়াত, তাসবিহ, তালিহাত, এগুলা শরীর দ্বারা হয়, জবান দ্বারা হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হয়। আরেকটা ইবাদত মালি ইবাদত, আরেকটা ইবাদত মালি এবং শরীরী, যে গত শুক্রবারে আমরা হজের আলোচনা করছিলাম। সেখানে শরীরী এবং মালি, মাল হলে নিজে উপস্থিত থেকে হজ করতে হবে। আর মালি ইবাদত বছরে একবার যাকাত দেওয়া, বছরে একবার কুরবানি করা, এটা হলো মালি ইবাদত। মালি ইবাদতের মধ্যে একটা মালি ইবাদত হইল কুরবানি। ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ, আল্লাহর খলিল, সারা জিন্দেগি কুরবানি করেছে। বলেন আল্লাহু আকবার। এখান থেকে আমাদের শিক্ষা, আমরাও তার মতো কুরবানি করতে হবে, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ সারা জিন্দেগি ভর কুরবানি করেছেন, আল্লাহ রাস্তায় পরীক্ষা দিয়েছেন। এই যে কুরবানির বিধানটা আমরা পাইলাম কার কাছ থেকে? ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে, ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ যখন একটু বড় হইলেন, দেখলেন যে ওনার বাবা মূর্তি পূজারি করে, নিজের হাতে মূর্তি বানায়, আবার এগুলাকে পূজা করে। উনি প্রায় সময় কথার মধ্যে লেগে যাইতেন বাবার সাথে। যখন এই ধরনের প্রায় সময় লেগে যাইতেন, তুমি কার পূজা করো? তুমি যাকে বানাও তাকে তুমি পূজা করো। যার হাত পা মানুষ বানায়, যে কথা বলতে পারে না, যার কোনো শক্তি নাই, তার কি পূজা হয়?
তার কি ইবাদত বন্দেগী হয়? এভাবে প্রায় সময় কথাবার্তা হইত। আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ তার বাবাকে বললেন, ও বাবা, তুমি আমার মূর্তি পূজারী যাগুলোকে তুমি যাহাতে বানাও তাদের পূজা করো, যার কোনো সামর্থ্য নাই, যার কোনো শক্তি নাই, কথা বলার শক্তি নাই, তোমাকে কিভাবে নির্ভুল ভাবে তুমি এই উপাসনা করো? কারণ আমার আল্লাহ বলছেন তার ইবাদত বন্দী করার জন্য। এভাবে যখন ওই সন্তানের সাথে পারেন নাই, নমরুদের কাছে গেলেন, নমরুদের কাছে বললেন, নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে ডেকে আনিল। নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে বলতেছে, ইব্রাহিম তুমি কি আমাকে খোদা মানো না? বলে না, তোমাকে খোদা মানি না। তাহলে কাকে খোদা মানো? যে আমার রব, ওই রব যে আল্লাহ মানুষদেরকে জীবিত করেন, আবার মানুষদেরকে মরণ দিয়া দেন। নমরুদ জেলখানা থেকে দুইজন ব্যক্তিকে নিয়ে আসলো। একজনকে জল্লাদ দ্বারা হত্যা করে দুনিয়াতে বিদায় দিয়া দিল, অন্যজনকে মুক্তি দিয়া বলল, তোমার খোদা তো যাকে ইচ্ছা মরণ দেন, যাকে ইচ্ছা হায়াত দিয়া দেন। আমি দুইজনকে, একজনকে দুনিয়াতে বিদায় করে দিলাম, আমি একজনকে হায়াত দিয়া দিলাম। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমার আল্লাহ তো শুধু খালি জীবন মরণের মালিক নয়, আমার আল্লাহ সব সময় দেখি পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে আজকে পশ্চিম দিকে সূর্য উদিত করে পূর্ব দিকে অস্ত যাও। যখন আল্লাহ জবাব হয়ে গেল, ফাবুইতাল্লাযী কাফার, জবাব দিতে পারল না, তখন ওই অগ্নিকুণ্ড তৈরি করলো। অগ্নিকুণ্ড তৈরি করিয়া যখন ওই অগ্নিকুণ্ডের মধ্যে পালানো হইল, এদিকে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, আমার খলিলুল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে তুমি যাও সহযোগিতা করো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহর কাছে আসলেন, ও ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ, আপনার কি কোনো সাহায্য লাগবে? বলে তুমি কার থেকে আসছো? বলে আমি আল্লাহ থেকে আসছি। বলে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি কারো সাথে থাকে, দুনিয়ার কোন মানুষ যদি তার শত্রুতা করে, আল্লাহ যদি সাথে থাকে, দুনিয়ার সমস্ত মানুষ যদি একদিকে থাকে আর আল্লাহ তার সাথে থাকে, তাহলে দুনিয়া আখিরাত সবকিছুই তার সাথে আছে, ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষই কোনো কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। আরামদায়ক ঠান্ডা হয়ে গেলেন, কারণ যদি বেশি ঠান্ডা হয় কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন, বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিম খলিলুল্লাহর জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। কারণ শান্তিদায়ক কেন বললেন? বেশি ঠান্ডা হইল ক্ষতি। মানুষের শীতের দিনে কাপড় লাগাইতে হয় অনেক বেশি, আর গরমে আগুন তো যাকে পায় তাকে জ্বালায় দেয়। যখন দেখলো নমরুদ ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিলুল্লাহকে আগুন জ্বালায় নাই, যখন বের হয়ে আসলেন, এমন সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে জান্নাতি পোশাক পরাইয়া এই আগুন থেকে মুক্তি দিয়া দুনিয়ার মধ্যে আসলেন। এমন সময় নমরুদ আগুনকে বলে, ও আমার আগুন, তুমি দুনিয়ার যা কিছু পাইলা জ্বালায় চারকার দিলা, আমার শত্রু ইব্রাহিমকে দিলা, তুমি ইব্রাহিমকে জ্বালাইলা না।
এখন আগুন আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা বলা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা আগুন একবার করে দিয়েছে, গুপ্তে আতিশ মালহামান আতিশম আন্দরাতা তু বিদিনি তাবিশম। আমার দাহন ক্ষমতা শেষ হয় নাই, আমি যাকে পাই তাকে জ্বালা দে। তোর যদি সন্দিহান হয় তাহলে তুই আমার ভিতরে ডুব, দেখ আমি কেমন করে জ্বালাইতে পারি। যে আল্লাহর হুকুমে আমি জ্বালাই, ওই আল্লাহর হুকুমে ইব্রাহিম পয়গম্বরের জন্য ঠান্ডা হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। এই আগুন থেকে মুক্তি পাওয়ার পর ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ ইরাক ছেড়ে যখন সিরিয়া চলে গেলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। এই আগুনের মধ্যে পড়ার পরও যেহেতু আগুন জ্বালায় নাই, এই মজাজা দেখার পরও যেহেতু লোকেরা মুসলমান হয় নাই, ইব্রাহিম পয়গম্বর বললেন এই দেশের মধ্যে আর থাকবো না, এই দেশ থেকে অন্য দেশে চলে যাইব। আমার আল্লাহ যেদিকে আমার জন্য কল্যাণ রেখে দিয়েছেন, আমার আল্লাহ আমার জন্য রাস্তা দেখে দিয়ে দিয়েছেন, ওই জায়গার মধ্যে আমি চলে যাইব। ইব্রাহিম পয়গম্বর ইরাক ছেড়ে সিরিয়ায় চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ আমাকে নেক সন্তান দিয়ে দিন। আল্লাহর কাছে চাইলেন না মাজারে চাইলেন? কথা বুঝেন? সন্তান কার কাছে চাইলেন? বাবার কাছে না, মাজারে না, আল্লাহর কাছে। আল্লাহর কাছে সন্তান চাইলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দিয়ে দিন। ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহর বয়স ৮০ উপরে ৮৬ হয়ে গেছে। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। فبشرناه بغلام حليم। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিলেন সহনশীল সন্তানের। বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিতে পারেন, ঠিক কিনা? আমরা চাইবো কার কাছে? শাহজালাল শাহপরান মাজারের মধ্যে না কোনো পীর বাবার কাছে, কারো কাছে নয়। সন্তান দেওয়ার মালিক, সবকিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে চাওয়া আমাদের প্রত্যেকের জন্য। আল্লাহর কাছে যাই প্রয়োজন আল্লাহর কাছে চাওয়া, সন্তান আল্লাহর কাছে চাওয়া, ধন আল্লাহর কাছে চাওয়া, হাজত আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ইব্রাহিম পয়গম্বর আমি আপনার দোয়াকে কবুল করে নিলাম, সহনশীল নেক সন্তানের সুসংবাদ তোমাকে দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। ওই সন্তান যখন হয়ে গেল, আল্লাহ তাআলা আদেশ করলেন, ও ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ তুমি আর সিরিয়ার মধ্যে থাকতে পারবে না। তোমার বিবি হাজেরা শিশু ছেলে ইসমাইল পয়গম্বরকে ওই জায়গার মধ্যে নির্বাস দিয়ে আসো, যে জায়গার মধ্যে কাবা ঘর ছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনের কারণে ওই কাবা ঘর দশিয়া পাহাড়ের নিচে পড়ে গেছে, জঙ্গলের নিচে পড়ে গেছে। ওই কাবা ঘরকে আবার স্থাপন করতে হবে। তুমি সিরিয়া থেকে যাত্রা শুরু করে দাও। বর্তমান সৌদি আরব কাবা ঘর যে জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে অবস্থান করো। ওই জায়গার মধ্যে যখন গেলেন, জনমানবহীন জঙ্গলের মধ্যে শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বিবি হাজেরাকে ওই জায়গার মধ্যে রেখে আবার কোনো কথা না বলে চলে আসলেন। বিবি হাজেরাও বললেন, ওগো আমার প্রিয় স্বামী, আমাকে ওই জায়গার মধ্যে শিশু বাচ্চাকে রেখে তো আপনি চলে যাইতেছেন, আপনার ইচ্ছার জন্য আল্লাহর ইচ্ছা যাইতেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ইচ্ছায় কোনো কিছু করে না, আমার আল্লাহর ইচ্ছায় তোমাদের কোন জায়গার মধ্যে রেখে দিলাম, আমি চলে যাইতেছি। এমন সময় বিবি হাজেরা বললেন যে আল্লাহর আদেশে তুমি আমাকে জনমানবহীন
জঙ্গলের মধ্যে মরুপ্রান্তরের মধ্যে তুমি আমাকে রেখে যাইতেছো, আমি রিজিকের কোনো ভয় করি না, কোনো কিছুর ভয় করি না, আমার আল্লাহ আমার সাথে আছেন। বলেন আল্লাহু আকবার। নেককার বিবি তো এজন্য নেক বিবির জন্য আল্লাহর কাছে দোয়া করা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নেক বিবির জন্য আল্লাহর কাছে দোয়া করা, কারণ তাকওয়ার দৌলতের চাইতো বড় দৌলত হইল নেককার বিবি পাওয়া, ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে নেককার বিবি চাওয়া। নেককার বিবি এজন্য আল্লাহর উপর আস্থা রেখে তার স্বামী ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহকে বললেন, ওগো স্বামী, আমার কোনো টেনশন নাই যে আল্লাহর আদেশ ওই জায়গার মধ্যে আমাকে রেখে যাইরা, আল্লাহ আমার কোনো ক্ষতি করবেন না। যখন প্রত্যাবর্তন করলেন, ইব্রাহিম পয়গম্বর একটা দোয়া করলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বিবি হাজেরা আমার মহব্বতের সন্তান ইসমাইলকে ওই জনমানবহীন জঙ্গলের মধ্যে আমি নির্বাস দিয়ে চলে যাইতেছি, তুমি খাবারের ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও, জঙ্গলের ব্যবস্থা করে দাও। যখন প্রত্যাবর্তন করলেন, এমন সময় একটা কাফেলা ইয়ামান থেকে আসলো, আইসা দেখতেছে একজন মহিলা শিশু সন্তানকে নিয়ে ওই জায়গার মধ্যে বসবাস করে। তারা তাদের ইয়ামানের বাদশার কাছে গিয়ে বলল, সিরিয়া থেকে একজন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তার বিবি তার সন্তান ইসমাইলকে ওই জায়গার মধ্যে রেখে গেছে। যখন এই বাদশা ইয়ামানের দিলের ভিতরে মায়া আল্লাহ তাআলা ঢুকায় দিলেন, মানুষ তো বলমুলের দরকার, আল্লাহ তাআলা বলমুলের ব্যবস্থাও করে দিলেন। ইয়ামান থেকে একটা বাগান, তায়েফ, মক্কা থেকে 3 মাইল দূরে তায়েফের মধ্যে, মক্কার চতুর্দিকে প্রদক্ষিণ করাইয়া তায়েফের মধ্যে অবস্থান করলেন। যেই বাগানটার মধ্যে 12 মাসে যে ফলগুলা 12 মৌসুমে হয় থাকে, ওই ফল 12 মৌসুমের সর্বক্ষণ ওই বাগানের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা ফলের ব্যবস্থা করে দিলেন, বাসস্থানের ব্যবস্থা করে দিলেন, পানির জন্য দরকার। যখন এই বুকের দুধ শুকিয়ে গেল, ইসমাইল পয়গম্বর দুধ পান করবেন, দুধ পান নাই, তখন ওই হাজেরা একবার সাফা মারওয়ার মধ্যে ওঠেন, আর একবার মারওয়া পাহাড়ের মধ্যে ওঠেন। যখন ওই প্রদক্ষিণ করতেছেন, এভাবে একবার ওই পাহাড়ে, অন্যবার অন্য পাহাড়ে, এভাবে যখন ওই 7টা চক্কর দিয়ে দিলেন, হঠাৎ করে একটা আওয়াজ হইল, যে কি যেন আওয়াজ হইল, দিলের ভিতরে আসলো যে আমার সন্তানকে কি কোনো জানোয়ার খেয়ে ফেললো। যখন নিচে আসলেন, দেখলেন আল্লাহ তাআলার কুদরতি ভাবে ইসমাইলের পায়ের আঘাতে পানির ঝর্ণা শুরু হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। পায়ের আঘাতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে ঝর্ণা শুরু হয়ে গেল। ওই ঝর্ণা চতুর্দিকে পানি চড়াইতেছি। বিবি হাজেরা ওই ঝর্ণার মধ্যে চতুর্দিকে বান দিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, যদি বিবি হাজেরা ওই পানিটাকে না বাঁধতেন, তাহলে সারা বিশ্বটা প্লাবিত হইয়া যাইত। বলেন আল্লাহু আকবার। ওই পানিটা মানুষের জন্য বরকত করে দিলেন, ওই পানিটা মানুষের রোগের জন্য শেফা বানায় দিলেন, সারা বিশ্বের মানুষের জন্য সুপেয় বানায় দিলেন। বলেন আল্লাহু আকবার। এখন আর কোনো কিছুর অভাব নাই। আল্লাহর কাছে চাইছেন যে জনমানবহীন যেন আল্লাহ তাআলা বাসস্থানের উপযোগী করে দেন, ফলমূলের ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন।
আল্লাহ তাআলা কবুল করে সব কিছুর ব্যবস্থা করে দিলেন। বলেন আল্লাহু আকবার। বছরে একবার বিবি এবং সন্তানকে দেখে আসতেন। যখন সন্তানটা কিছু হাঁটা চলার উপযোগী হইয়া গেল, আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন সন্তানের প্রায় 13-14 বছর হইয়া গেল, বাবার সাথে উপযুক্ত হইয়া গেল চলাফেরার জন্য, এমন সময় আল্লাহ তাআলা স্বপ্ন যোগে ইব্রাহিম খলিলুল্লাহকে আদেশ করলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি আমার রাস্তায় কুরবানি করো তোমার মহব্বতের বস্তু। উনি ঘুম থেকে উঠে 10 জিলহজ 100 উট কুরবানি করলেন। আল্লাহ আবার পরের দিন স্বপ্নে দেখাইলেন, ও ইব্রাহিম পয়গম্বর, তোমার সবচেয়ে মহব্বতের বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। আবার সকালবেলা যখন দ্বিতীয় দিন 11 জিলহজ 100 উট কুরবানি করলেন। পরের দিন আবার বললেন, ও আমার ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ, তোমার সবচেয়ে মহব্বতের বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। বলেন আল্লাহু আকবার। কারণ মহব্বতের বস্তু তো আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলে পরিপূর্ণ মুসলমান হওয়া যায়, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আপনার মা বাবা সন্তানাদি নিজের নফসের চাইতে আল্লাহ তাআলার মহব্বত বেশি হতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদার তো তার দিলের ভিতরে সবচেয়ে মহব্বত আল্লাহ তাআলার হয়, ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর যদি বৃদ্ধ বয়সে সন্তান ইসমাইলকে পাইলেন, কিন্তু স্বপ্ন যুগে আল্লাহ বলতেছেন তার সন্তানকে কুরবানি করার জন্য। এজন্য বাবা সন্তানকে বললেন, আল্লাহ তাআলা তো আমাকে স্বপ্ন যুগে আদেশ করেছেন তোমাকে কুরবানি করার জন্য। মাযা তারা, তোমার কি মত? সন্তানও তো এমন বাবার সন্তান, সন্তানও বলতেছে, قال يا أبت فعل ما تؤمر। ওগো আমার প্রিয় বাবা, তোমাকে যা আদেশ করা হয়েছে তুমি তাই পালন করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তোমাকে স্বপ্ন যুগে, সন্তান তো জানেন যে বাবার স্বপ্নটা মিথ্যা হইতে পারে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এজন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার প্রিয় বাবা, তোমাকে স্বপ্ন যুগে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন তুমি তাই পালন করো। আমাকে সবরকারীদের, ইনশাআল্লাহ আমাকে সবরকারীদের ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কেন এই কথা বললেন? যদি বলতেন আমি আমাকে ধৈর্যশীল পেয়ে যাইবা, এই কথা বললে নিজের ভিতরে বড়ত্ব আসতো। এজন্য বললেন আমি শুধু একাই ধৈর্যশীল হইব না, না, আমার আগে অনেক এই দুনিয়ার মধ্যে পরীক্ষা দিয়েছেন, এরাও ধৈর্যশীল হয়ে গেছে, তাদের অন্তর্ভুক্ত আমাকে পেয়ে যাইবা। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর যখন সন্তানকে রওনা করলেন, জবাই করবেন, আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, শয়তানের তো ভালো কাজ সহ্য হয় না, শুধু বাধা দিবি। বিবি হাজেরার কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, তুমি কি জানো তোমার সন্তানকে জবাই করা হবে? ইব্রাহিম পয়গম্বর জবাই করবে। বিবি হাজেরা বললেন, না 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 বাবা, কোনদিন সন্তানকে জবাই করতে পারে না। বলে তোমার আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ অর্ডার করেছে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। বিবি হাজেরা সময় বললেন, শয়তান তুই দূর হ, আল্লাহ যদি চায় কুরবানি করার জন্য তাহলে অসুবিধা কি? এক সন্তান কেন, 1000 সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। বলেন আল্লাহু আকবার।
নেককার বিবি হইলে তো এমন হয়, ঠিক কিনা? আর যদি বদকার বিবি হয়, স্বামী আমার সন্তান জবাই করে দিব, দেখা যায় স্বামীকে দুনিয়াতে রাখবো না। না, এজন্য নেককার এমন বিবি যে বিবি বলতেছে একটা ইসমাইল সন্তান কেন, হাজারটা যদি ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে হয়, আমি হাজেরা মা হাজেরা প্রস্তুত। বলেন আল্লাহু আকবার। যখন ওই মার কাছে পাইল না, তখন সন্তানের কাছে গিয়ে বলতেছি, ও ইসমাইল, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নেন। ইসমাইল বললেন, না 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 না, আমার বাবা আমাকে তো জবাই করতে পারেন না। বলে, তোমার আল্লাহ হুকুম করেছেন তোমাকে কুরবানি করার জন্য। ইসমাইল পয়গম্বর বলেন, আমি একজন ইসমাইল কেন, আমার মতো হাজার জন যদি আল্লাহ তাআলা চান, আমি 1000 বার আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। বলেন আল্লাহু আকবার। শেষমেশ ইব্রাহিম পয়গম্বরকে ধোঁকা দেওয়ার জন্য যায়। ইব্রাহিম পয়গম্বর শয়তানকে দূর করে দেন। জামরাতি আকাবা, ওই জায়গার মধ্যে কঙ্কর নিক্ষেপ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য হাজিরা যখন ওই হজের মধ্যে যান, 3 জায়গার মধ্যে জামরাতে আকাবা, জামরাতে উসফা, জামরাতে উলিয়া, 3 জায়গার মধ্যে 7টা করে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেন। কেন? ওই 3 জায়গার মধ্যে প্রতিবন্ধক হয়েছিল যাতে শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যেন জবাই না করতে পারেন, কুরবানি না করতে পারেন। এজন্য ওই 3 জায়গার মধ্যে হাজী সাহেবরা যখন হজে যান, ওই 3 জায়গার মধ্যে কঙ্কর নিক্ষেপ করে সন্তানকে মারেন, ঠিক কিনা? যখন সন্তানকে শোয়াবেন, ইব্রাহিম পয়গম্বরকে বললেন, আমার বাবা ইসমাইল বলতেছি, তোমার কাপড়গুলোকে গুছায় নাও, যে রশিটা আনছিলাম ওই রশিটা দিয়ে আমাকে বেঁধে দেব, চুরিটাকে ভালোভাবে গায়ে দিয়ে দাও, আমার চক্ষুটা বেঁধে দাও, আমার হাত পা বেঁধে দাও, যেন আমাকে যখন জবাই করবা, জবাই করার সময় যেন আমি চটপট না করিয়া তোমার শরীরের মধ্যে না লাগে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাবে, বাবার হাতে সেই সময় বাবার প্রতি সম্মান যেন চটপট করিয়া বাবার গায়ের মধ্যে পা না লাগে। আমার কাপড়গুলা যখনই আমি জবাই হয়ে যাইব, ওই রক্তমাখা কাপড়টা নিয়ে আমার মার কাছে দিবা। আমার মা ওই কাপড়টা দেখিয়া সান্ত্বনা পাইবে যে ইসমাইল যেন তার কোলে আছে। বলেন আল্লাহু আকবার। যখন চুরি চালাইলেন, আল্লাহর রাস্তায় জবাই করবেন, চুরি তো আর কাটে না। ইব্রাহিম পয়গম্বর বললেন, ও চুরি তুমি কেন কাটে না? ইব্রাহিম পয়গম্বর কেসরি বলে, ও ইব্রাহিম পয়গম্বর, যে আল্লাহ তোমাকে আদেশ করেছেন জবাই করার জন্য, ওই আল্লাহ তো আমাকে নিষেধ করেছেন ইসমাইলকে জবাই না করার জন্য। তুমি যে আল্লাহর আদেশ মানার জন্য ব্যস্ত, আমি চুরি তো ওই আল্লাহর আদেশ মানার জন্য ব্যস্ত। বলেন আল্লাহু আকবার। ওইদিকে সারা জমিন আসমানের ফেরেশতার মধ্যে উত্থান চলে গেল। কি বিষয়? একজন পয়গম্বর শিশু ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতেছেন। এটা কেমন খেলা, এটা কেমন কেক? এটার নাম ওই কেক। কারণ আপনি যদি শোনা হইতে চান, তাহলে আপনি ত্যাগ করতে হবে, ঠিক কিনা? কারণ মুসলমান তো ওই সময় যখন ওই গর্দানটাকে ঝুঁকায় দেয়, পরিপূর্ণ মুসলমান হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ তাআলা বললেন, যখন ওই বাবা সন্তানকে শোয়াইলেন জবাই করার জন্য, সন্তান শুয়ে গেলেন জবাই হওয়ার জন্য, তখন তারা দুজন আত্মসমর্পণ করলেন, মুসলমান হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। এর আগে কি মুসলমান ছিলেন না? এর আগেও মুসলমান ছিলেন, এখন পরিপূর্ণ হয়ে গেলেন। আমরা যে ইমানদার মুসলমান, আমরা কি পরিপূর্ণ মুসলমান? কথাগুলো উত্তর দিবেন। আমরা কি পরিপূর্ণ মুসলমান? একজন মুসলমান শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হয়ে যায় না, তাকে রোজা রাখতে হবে। শুধু নামাজে মুসলমান হলে চলবে না, শুধু রোজা রাখলে চলবে না। যাকাত যখন ফরজ হয়, যাকাত দিতে হবে।
তার নাম মুসলমান। শুধু যাকাত দিলেও হবে না, হজের সময় হজ করতে হবে। একজন মুসলমান নামাজ পড়লো, হজ করলো, রোজা রাখলো, কুরবানি দিল না, পরিপূর্ণ মুসলমান হইল না? না, পরিপূর্ণ মুসলমান হয় নাই। একজন মুসলমান নামাজ পড়লো, রোজার সময় রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, কুরবানি করলো, কিন্তু জবানের গুনাহকে পরিত্যাগ করলো না, পরিপূর্ণ মুসলমান হইল না? না, পরিপূর্ণ মুসলমান হয় নাই। এজন্য কবি বলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদন, এনানে খুদ বদস্তি খাজাদাদন। মুসলমান তো ওই ব্যক্তি যে তার গর্দানটাকে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে ঝুঁকায় দেয়, ঠিক কিনা? একজন মুসলমান সবগুলো পালন করলো, কিন্তু হারাম খাওয়া বন্ধ করলো না, মুসলমান হইল না? একজন মুসলমান হারাম খাওয়া বন্ধ করলো, কিন্তু গুনার কাজ সে চালু রাখলো, পরিপূর্ণ মুসলমান হয় নাই। এজন্য আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, আল্লাহ তাআলার নিষেধ মানতে হবে, তাহলে পরিপূর্ণ মুসলমান হবে। এজন্য আল্লাহ তাআলা ইসমাঈল এবং ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এই মুহূর্তে কি তারা আত্মসমর্পণ করলেন? ওয়াইয ক্বালা রাব্বুহু আসলিম, আল্লাহ বলেন, ও ইব্রাহিম পয়গম্বর তুমি মুসলমান হয়ে যাও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম পয়গম্বর সাথে সাথে বললেন, ও রব্বুল আলামিন, আমি তোমার প্রতি ঈমান আনলাম, আমি মুসলমান হয়ে গেলাম। মুসলমান মানে কি? আত্মসমর্পণ করা। ইব্রাহিম পয়গম্বর জন্মের পর থেকে নিয়ে শুধু আত্মসমর্পণ আর আত্মসমর্পণ। বাবার সাথে যুদ্ধ, ফেরাউন নমরুদের সাথে যুদ্ধ, দেশ ত্যাগ করা, ইরাক থেকে সিরিয়ায় চলে গেলেন, সিরিয়া থেকে আবার নির্বাক সন্তান, শিশু সন্তান ইসমাইল বিবি হাজরাকে মক্কার মধ্যে রেখে আসলেন, সেই জায়গা থেকে আবার সিরিয়ার মধ্যে চলে আসলেন, সেই জায়গা থেকে বছরে একবার মাত্র তাদেরকে দেখাশোনা করতেন। যেই সময় সন্তানটা হাঁটা চলার বয়স হয়ে গেল, আল্লাহ বলেন কুরবানি করার জন্য, এমন সময় জিবরিল আমিন বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাক্য শুনিয়া ইসমাঈল আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্য শুনিয়া ইব্রাহিম পয়গম্বর বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তিনটা যখন একসাথে করা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এজন্য যখন 9 জিলহজ শুরু হয়, ফজর থেকে নিয়ে প্রত্যেক মুসলমানের জন্য উচ্চ আওয়াজে এই তাকবীরগুলো পড়া ফরজ, ওয়াজিব। মহিলাদেরকে নিম্ন আওয়াজে পড়া ওয়াজিব, পুরুষের জন্য উচ্চ আওয়াজে। কোন আওয়াজে? উচ্চ আওয়াজে। মহিলাদের জন্য নিচু আওয়াজে। কতদিন পর্যন্ত? 23 ওয়াক্ত। কতদিন? 23 ওয়াক্ত, 13 তারিখ আসর পর্যন্ত, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ইসমাঈল পয়গম্বরকে জবাই করার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা এমন সময় জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে ধুমবা একটা নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও আমার ইব্রাহিম পয়গম্বর, তোমাকে স্বপ্নে যা আদেশ করা হয়েছে তুমি তাই পালন করেছো। আমি আমার এভাবে নেককার বান্দাদেরকে আমি এভাবে পরীক্ষা করে তাদেরকে পুরস্কৃত করে থাকি। বলেন আল্লাহু আকবার। এই পুরস্কার পাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এজন্য যাদের সামর্থ্য আছে, আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাসু আলা কুল্লি আহলি বাইতি ফি কুল্লি আমিন আদহাতুন, প্রত্যেকটা মানুষের জন্য কুরবানির দিনের জন্য কুরবানি করে। বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা পরিবার থেকে যাদের সামর্থ্য আছে কুরবানির, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, তারা যেন কুরবানি করে। আমাদের প্রত্যেককে যেন এই কুরবানি
কুরবানি শুধু খালি গরু খাওয়া এটার নাম না, সব কাজে আল্লাহ তাআলার হুকুম নিষেধের মধ্যেই প্রত্যেকটাকে বাস্তবায়ন করাটাই হলো কুরবানি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم